আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বযাত্রিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা যে তথ্যটা আপনাদের দেব সেটা হলো থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা প্রসেসিং নিয়ে। তো অনেকেই পাসপোর্টে একটা ভিসা যোগ করার জন্য, ট্রাভেল হিস্টোরি বাড়ানোর জন্য অথবা ভ্রমণের জন্য থাইল্যান্ড যেতে চান। তো সেক্ষেত্রে আপনার কি প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার হবে সেটারই একটা বিবরণ দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আপনার কি করণীয় অথবা কত টাকা কস্টিং হবে সেই সম্পর্কেও একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ প্রত্যেকটা লাইন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যাতে আপনারা সুন্দরভাবে ট্রাভেল করতে পারেন এবং কোনো ঝামেলায় আপনাদের ভিসাটা রিজেক্ট যেন না হয়। তো প্রথমেই কিছু বেসিক ডকুমেন্টস প্রয়োজন, যেটা সবার ক্ষেত্রেই দরকার হবে। যেমন একটা পাসপোর্ট, যেটা অবশ্যই দরকার, এবং সেটা অবশ্যই মিনিমাম 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে। তারপর আপনার টিকা কার্ড লাগতে পারে, ভ্যাকসিন টিকা কার্ড। এরপর লাগবে আপনার ছবি। থাইল্যান্ডের একটা মাপ আছে থাইল্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য, 35x45। ল্যাব প্রিন্ট নেবেন অবশ্যই, ম্যাট কাগজে। ল্যাব থেকে যখন প্রিন্ট করবেন তখন যারা আপনার ফটোটা প্রিন্ট করে দিবে তাদেরকে বলবেন যে থাইল্যান্ড অ্যাম্বাসির জন্য জমা দিবেন। দ্বিতীয় লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্টটায় আপনার একটা জিনিস খুবই লক্ষ্য করবেন, যে ব্যাংক স্টেটমেন্টে যে সেভিংস সার্টিফিকেট, সলভেন্সি সার্টিফিকেট দিবে বা ব্যাংক স্টেটমেন্ট দিবে, অবশ্যই অ্যাকাউন্ট নাম এবং পাসপোর্টের নামে মিল থাকতে হবে। স্পেলিং ভুল হলে সেক্ষেত্রে কিন্তু নোটারি পাবলিক বরাবর একটা এফিডেভিট দেওয়ার প্রয়োজন হবে। এগুলো আপনার বেসিক ইনফরমেশন, এগুলো সবার ক্ষেত্রেই সবার জন্যই প্রযোজ্য। এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। তারপরে যদি আপনার প্রফেশনের কথা চিন্তা করেন, যে আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস লাগতে পারে। তো আপনার বিজনেস যদি প্রোপ্রাইটারশিপ হয়, যে ইন্ডিভিজুয়াল, তাহলে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই ট্রান্সলেট এবং নোটারি করে নিতে হবে, এবং টিন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে এবং ট্যাক্স সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। এছাড়া আপনি যদি লিমিটেড কোম্পানির হন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ট্রান্সলেট কপি, মেমোরেন্ডামের নোটারি, মেমোরেন্ডাম ফুলটা নোটারি করবেন, যেহেতু থাইল্যান্ড সরাসরি ফাইল জমা নেয় সেক্ষেত্রে ফুল মেমোরেন্ডাম, যদি ইংলিশ থাকে অবশ্যই ইংলিশটা নোটারি করবেন, আর যদি ইংলিশ না থাকে, অনেকে বাংলা মেমোরেন্ডাম থাকে, সেক্ষেত্রে ওটাকে কিন্তু ইংলিশ করে পরে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে হবে। তো এখন সবারই আপনার মেমোরেন্ডাম ইংলিশ থাকে, তো সেটা নোটারি করে দিতে হবে। এবং ফর্ম 10 এবং 12 একটা পাতা আছে মেমোরেন্ডামের সাথে থাকে, এবং ইনকর্পোরেশন সার্টিফিকেট, এগুলো নোটারি করে জমা দিতে হবে। এরপর আপনি যদি সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে আপনার কোম্পানির প্রত্যেকের, যারা বিজনেসম্যান তাদের কিন্তু প্রত্যেকের দুটো ব্ল্যাঙ্ক প্যাড জমা দিতে হবে এবং ভিজিটিং কার্ড। এবং যারা সার্ভিস হোল্ডার চাকরি করেন তাদের ক্ষেত্রে কোম্পানির এনওসি, যে তাদের কোনো আপনার নেই, কি বলে, কোনো বাধা নেই, তারা আপনার যাওয়ার ক্ষেত্রে কোনো তাদের সমস্যা নেই, এরকম একটা এনওসি দিবে। এবং এনওসিতে পারলে আপনারা আপনার মান্থলি যে স্যালারিটা তারা প্রোভাইড করে সেটা উল্লেখ করবেন, তাহলে পে স্লিপের আর প্রয়োজন হবে না। এবং স্যালারি যে অ্যাকাউন্ট সেটার সাথে আপনাকে দেখিয়ে দিতে হবে না যে কত টাকা স্যালারি ঢুকছে বাকি। তো এটা আপনারা চাইলে এনওসির সাথেও অ্যাড করে নিতে পারেন অথবা আলাদাভাবে পে স্লিপ দিতে হতে পারে। এরপর আপনার যদি বিবাহিত হন তো ম্যারেজ সার্টিফিকেট লাগবে।
ম্যারেজ ডকুমেন্ট, নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেট দুটো হলে খুব ভালো হয়। যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে কলেজ আইডি কার্ড এবং কলেজের এনওসি প্রয়োজন পড়ে। মোটামুটি এই ডকুমেন্টসগুলো আপনার বেসিকভাবে প্রয়োজন হবে থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে। এছাড়াও যদি হাউস ওয়াইফ হন সেক্ষেত্রে হাজব্যান্ডের এনআইডি কার্ড এবং ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। যারা রিটায়ার্ড পারসন তাদের জন্য রিটায়ারমেন্টের কাগজ ট্রান্সলেট নোটারি করে দিতে হতে পারে। এরপর আসি কস্টিংয়ের বিষয়টা। ভিসা প্রসেসিং এর জন্য থাইল্যান্ডে সর্বোচ্চ 5,500 থেকে 6,000 টাকা আপনার প্রসেসিং চার্জ আসবে ভিসা ফি সহ। এছাড়া ট্রান্সলেট নোটারির ক্ষেত্রে খুব মিনিমাম একটা প্রাইস আসবে, যেটা খুবই কম। এটা চাইলে আপনাকেই বহন করতে হবে যারা ভিজিটর, অথবা আপনি এজেন্সির সাথে যোগাযোগ করে ওদের সাথে একটা কমিউনিকেশন করে নেবেন। এবার আসেন আপনার এয়ার টিকেটের কথা। এয়ার টিকেটের জন্য এখন সর্বোচ্চ আপনার যদি একটু ভালো এয়ারলাইন্সে যেতে চান তো সেক্ষেত্রে দেখা গেছে সর্বোচ্চ 1 লাখ টাকার মতো লাগতে পারে রাউন্ড ট্রিপ। আর যদি মিনিমামের কথা বলি আমরা, তো 30, 34 বা 35,000 টাকা বা 40,000 টাকার ভিতরে সিজন ওয়াইজ কিন্তু আপনার এয়ার টিকিটের দামগুলো বাড়ে। তো আনুমানিক আমি একটা ধারণা দিলাম যে এখন প্রাইস যেমন কম, পরবর্তীতে একটু বাড়তে পারে। তো অ্যারাউন্ড 40,000 টাকা মিনিমাম আপনার রাউন্ড ট্রিপ প্রয়োজন পড়বে। এছাড়া ওখানে হোটেল বুকিং, হোটেলে থাকা খাওয়া, ফুড কস্টিং এবং ট্রাভেল, যদি ওখানে অনেক জায়গা যেহেতু ঘুরবেন তো সেক্ষেত্রে সেখানে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট আসবে। তো টোটাল আপনার প্রসেসিং, এয়ার টিকিট এবং ট্রাভেল সহ মোটামুটি 1.5 থেকে 1.5 লাখ টাকা আপনার খরচ হতে পারে, আপনার খরচের উপরে ডিপেন্ড করে। এছাড়া ব্যাংক স্টেটমেন্ট যেটা গুরুত্বপূর্ণ, ব্যাংক স্টেটমেন্টে যেটা উল্লেখ করবেন যে মিনিমাম ব্যালেন্স 70,000 টাকা রাখার চেষ্টা করবেন। 70,000 টাকা রিকমেন্ড, তবে বেশি রাখলে খুব ভালো হয়। এছাড়া আপনি যদি বিজনেসম্যান হন তো কারেন্ট অ্যাকাউন্টও শো করতে পারেন, তবে অবশ্যই প্রত্যেকে সেভিংস যে আপনার অ্যাকাউন্টটা আছে সেটা শো করার চেষ্টা করবেন, কারণ সেভিংসটা আপনার নিজের সঞ্চয় হিসাবে প্রযোজ্য বা উল্লেখ হয়। তো সেক্ষেত্রে সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার ট্রাভেলের এবং ভিসা পাওয়ার জন্য। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং অন্য কোনো যদি জানার কোনো ইনফরমেশন থাকে, জানতে চান, তো অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অথবা মেইল করতে পারেন। এছাড়াও আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস ভিজিট করতে অবশ্যই চলে আসবেন উত্তরবাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা শপিং মল, লেভেল 2, অফিস 12D, ঢাকা 1212। এছাড়া আপনি এয়ার টিকিট বুকিং করতে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, বা মেইল করতে পারেন। এই মেইল ঠিকানায় আপনারা চাইলে যে কোনো সময় এয়ার টিকিট সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।